সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ভারতে পালানো নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী অন্ধকারে। বৈধ না অবৈধ পথে দেশ ছেড়েছেন সাবেক এই মন্ত্রী জানে না র্যাব। তবে অবৈধ পথে দেশ থেকে পালিয়েছেন বলে দাবি করেছেন পুলিশের বিশেষ শাখার প্রধান। সম্প্রতি বাংলাদেশের বেসরকারি একটি টেলিভিশন ক্যামেরায় দেখা গেছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে। কলকাতার ইকো পার্কে প্রকাশ্যেই ঘুরছেন তিনি। তার সঙ্গে সাবেক এমপি অসীম কুমার উকিল, অপু উকিল ও হাজি সেলিমের এক ছেলে। ভিডিওটি প্রচারের পর থেকেই এই নিয়ে দেশ জুড়ে চলছে আলোচনা। বিস্তারিত প্রতিবেদনে। সম্প্রতি বাংলাদেশে বেসরকারি একটি টেলিভিশন ক্যামেরায় দেখা গেছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে। কলকাতার ইকো পার্কে প্রকাশ্যেই ঘুরছেন আসাদুজ্জামান খান কামাল। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। সঙ্গে আছেন সাবেক সংসদ সদস্য অসীম কুমার উকিল, অপু উকিল ও হাজি সেলিমের এক ছেলে। গণমাধ্যমে ভিডিওটি প্রচারের পর থেকেই এ নিয়ে দেশজুড়ে চলছে আলোচনা। যার নির্দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নজিরবিহীন দমন-পীড়ন চালানো হয়েছে, সেই স্বরাষ্ট্রমন্ত্রী কিভাবে দেশ ছেড়ে পালালেন? এ বিষয়ে র্যাবের মিডিয়া শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস জানিয়েছেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতে অবস্থানের বিষয়ে তিনি কিছু জানেন না। তারাও টিভিতে দেখে বিষয়টি জানতে পেরেছেন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বৈধভাবে গেছেন নাকি অবৈধভাবে গেছেন সে সম্পর্কে র্যাবের কাছে কোনো তথ্য নেই। এ বিষয়ে পুলিশের বিশেষ শাখা এসবির প্রধান মোহাম্মদ শাহ আলম জানান, তিনিও গণমাধ্যমের বিষয়টি জেনেছেন। তিনি বলেন, এতটুকু নিশ্চয়তা দিতে পারেন তিনি, স্বরাষ্ট্রমন্ত্রী সহ যাদের দেখা গেছে তারা কেউ ইমিগ্রেশন ক্রস করেনি এবং ইমিগ্রেশনে তাদের দেশ ত্যাগের কোনো তথ্য নেই। তিনি আরও জানান, ইমিগ্রেশনে যেহেতু তথ্য নেই, অবৈধ পথেই গেছেন তারা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত 5 আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর গ্রেফতার হন আওয়ামী লীগের বেশ কিছু নেতা। তবে অধিকাংশ গা ঢাকা দিয়েছেন, অনেকেই দেশের বাইরে পালিয়ে গেছেন। এদের মধ্যে ওবায়দুল কাদের, আরাফাত আলী সহ শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতার খোঁজ মেলেনি এখনো। মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাব, কালবেলা।